হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল অর্থাৎ 18ই জুন থেকে আমাদের রাজ্যে কলেজ ভর্তি অর্থাৎ WBCAP ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ তো আপনাদের ভিডিও শেয়ার করে দিয়েছি। তো এখন একটা প্রশ্ন আসছে এবং এই কিউরিওসিটিটা থাকবেও জানি যে কীরকম কি আবেদন হলো, কত সংখ্যক স্টুডেন্টসটা আবেদন করলো, ওয়েস্ট বেঙ্গলে কত সংখ্যক স্টুডেন্টস এবং ভিন রাজ্যে কত সংখ্যক স্টুডেন্টসটা আবেদন করলো WBCAP-তে, কী আপডেট চলে আসছে শেয়ার করছি। কোন কোন সাবজেক্টে সব থেকে বেশি আবেদন হলো, অর্থাৎ কোন সাবজেক্টগুলো ট্রেন্ড যাচ্ছে, কোন সাবজেক্টে বিশাল আবেদন হচ্ছে, কোন কোন কলেজগুলো টপ 10 বা টপ ট্রেন্ড করছে, কারণ কোন কলেজে সব থেকে বেশি ইন্টারেস্ট পাচ্ছে স্টুডেন্টসরা, পুরোটা শেয়ার করছে এই ভিডিওটায়। যা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, গতকাল সন্ধ্যেবেলা শিক্ষামন্ত্রীর তরফ থেকে টুইট করা হয়েছিল এবং তিনি যেটা জানিয়েছিল সেই ডেটাটা একটু বলছি। 28,443 জন গতকাল সন্ধ্যে 6টা অবধি আবেদন করেছে এবং সেখানে 71,949টি টোটাল আবেদন হয়েছে। অর্থাৎ 28,443 জন, তারা কেউ কেউ 5টা 6টা 10টা আলাদা আলাদা কলেজ বা কোর্সে সিলে অ্যাপ্লাই করেছে। সেই মিলিয়ে টোটাল 71,949 মতন কিন্তু টোটাল এখনো অবধি সাবজেক্ট বা কোর্সেস ওয়াইজ অ্যাপ্লাই হয়েছে। এবং এখানকার মধ্যে 251 জন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টস, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। তো এটা হচ্ছে শিক্ষামন্ত্রী ডেটাটা দিয়েছে, সেই ডেটা অনুযায়ী মানে 28,443 যদি সন্ধ্যে 6টা অবধি হয়, তার মানে আমি যদি আজকে দেখি সকালবেলা অবধি দেখি, তার মানে 35-40 হাজার হয়ে গেছে আবেদন। তো এটা তো ঠিক আছে। এবার একটু তোমাদের জানাই যে দেখো, আবেদন তো খুব ভালো হচ্ছে, কারণ যদিও আবেদনের পরিমাণটা লাস্ট ইয়ারে কম্পারিজনে যদি দেখি একটু কম লাগছে এবছর। কেন হবে না? কারণ বৃষ্টি চলছে, যেহেতু অনেক জায়গাতে ইন্টারনেটের সমস্যা রয়েছে, বিশেষ করে মকরশালে ইন্টারনেটের সমস্যা রয়েছে, কিন্তু আবেদন ধোঁয়াদার আবেদন চলছে। এবং ধরতে গেলে আজকে সব থেকে বেশি কোন সাবজেক্টে আবেদন হচ্ছে, অর্থাৎ 1 নম্বর ট্রেন্ড যাচ্ছে কোন সাবজেক্ট বর্তমানে 2025-এ, যদি এই 10-12 ঘন্টা 14 ঘন্টা যদি আমরা ডেটাটা দেখি, কারণ এখনও তো সবেমাত্র আবেদন শুরু। আমরা মোটামুটি 1 জুলাই, অর্থাৎ অন্তত 1 জুলাই না হলেও এই মাসের 25-26-এ গিয়ে আমরা একটা মোটামুটি ডেটা পাবো। বাট এই 10-15 ঘন্টার যে ডেটাটা, সেই ডেটাতে 1 নম্বর যে কোর্সটা যেটা সবাই অ্যাপ্লাই করছে, সব থেকে বেশি আবেদন হচ্ছে, সেটা হচ্ছে আর্টস কমার্স সায়েন্সের মধ্যে বিকম অনার্স। বিকম অনার্সে সব থেকে বেশি আবেদন জমা পড়ছে 2025 সালে। 100-150-200টা সিটে 1,500-2,000 করে আবেদন জমা পড়ে গেছে উইদিন 17-18 আওয়ার্সের মধ্যে, অর্থাৎ 17-18 ঘন্টা, 16 ঘন্টাও যায়নি এখন হিসাব মতন। তার মধ্যে কিন্তু আবেদন জমা পড়ে গেছে প্রায় 10-20 গুণ আবেদন জমা পড়ছে বিকম অনার্সের জন্য। তার পরবর্তী যদি আমরা দেখি একটু আর্টসের সাবজেক্টগুলো দেখি, তার ফলে যারা বিকম অনার্সের স্টুডেন্টস আছো, যারা প্রচুর আবেদন করছো, অবভিয়াসলি আবেদনটা খুব ভালো করে করো এবং অন্যান্য কলেজগুলোকেও চয়েস করো, এবং শুধুমাত্র টপ কলেজগুলোকে না, অ্যাভারেজ কলেজগুলোকেও রেখো কিন্তু, যাতে চান্স পেতে সুবিধা হয় তোমাদের। অবভিয়াসলি সেখানে একটা মার্কসও ডিপেন্ড করে। এবার তোমাদের শেয়ার করি একটু, যখন সাবজেক্ট বলছি সাবজেক্টগুলি ফার্স্টে বলি যে সায়েন্সের বা আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে কোথায় কোথায় সব থেকে বেশি আবেদন হচ্ছে। আর্টসের সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি আবেদন হচ্ছে, এটা তো তোমরা অনেকেই জানো, ইংলিশ অনার্সে সব থেকে বেশি আবেদন জমা পড়ছে 2025 সালের স্টুডেন্টসদের, এবং এটা লাস্ট ইয়ারও ছিল। তারপরে সেকেন্ড সব থেকে বেশি আর্টসের সাবজেক্টে জমা পড়ছে, সেটা হচ্ছে MDC অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, পাস কোর্স। স্টুডেন্টসরা কিন্তু অনার্সের থেকে আজকে পাস কোর্সের দিকে বেশি ঝুঁকছে এবং পাস কোর্সে কিন্তু যথেষ্ট ভালো আবেদন হচ্ছে। 3 নম্বর যদি দেখি যে আর্টসের যে কোর্সটা যেখানে সব থেকে বেশি আবেদন হচ্ছে, মানে ইংলিশ বা পাস কোর্স, তার পরবর্তীতে সেটা হচ্ছে সাইকোলজি অনার্স। যেখানে যেখানে সাইকোলজি অনার্স রয়েছে, সেখানে যা সিট সংখ্যা রয়েছে তার থেকে অনেক বেশি কিন্তু আবেদন জমা পড়ে গেছে অলরেডি। তাহলে আর্টসের যদি টপ 3 আমরা সাবজেক্ট বলি, তাহলে ইংলিশ, পাস কোর্স, MDC এবং তার সাথে সাইকোলজি। সায়েন্সের কিন্তু ডেটাটা একটু আলাদা, মানে ব্যাপারটা হচ্ছে আমরা সারা মানে লাস্ট ইয়ারগুলোও দেখি যে জুলজি সবসময় টপ করে সায়েন্সে, BSc, বাট এবছর ডেটাটা একটু আলাদা। মানে অ্যাকচুয়ালি সবেমাত্র আবেদন শুরু হয়েছে, পরবর্তীতে আমরা বুঝতেও পারবো। এবছর কিন্তু জুলজিকে জোর টক্কর দিচ্ছে মাইক্রোবায়োলজি। স্টুডেন্টসরা প্রচুর ইন্টারেস্ট পাচ্ছে মাইক্রোবায়োলজিতে। সব থেকে বেশি সায়েন্সে BSc অনার্সে আবেদন হয়েছে, মাইক্রোবায়োলজিতে আবেদন জমা পড়ছে, এবং মাইক্রোবায়োলজির পরবর্তী আসছে জুলজি। তার ফলে কাটায় টক্কর হচ্ছে কিন্তু মাইক্রোবায়োলজি ও জুলজিতে। যারা বিশেষ করে তোমরা মাইক্রোবায়োলজি অ্যাপ্লাই করছো, জুলজি অ্যাপ্লাই করছো, তো এরকম স্টুডেন্টস অনেকে আছে, অনেক স্টুডেন্টস এরকম আছে জুলজি অ্যাপ্লাই করছে না, অনলি মাইক্রোবায়োলজির জন্য তারা কিন্তু যাচ্ছে। তার ফলে 1 নম্বর মাইক্রোবায়োলজি রয়েছে সাবজেক্ট ওয়াইজ, তারপরে দেখছি আমরা জুলজি রয়েছে, এবং তার পরবর্তী আমরা দেখছি কিন্তু ফিজিক্স রয়েছে বা কেমিস্ট্রিও চলে আসছে। তার ফলে আমাদের কাছে কিন্তু এই যে সাবজেক্টগুলো আমাদের কাছে চলে আসছে, এবং জিওগ্রাফি তো ভালো আবেদন হচ্ছে, বা DSCর মধ্যে মাইক্রো
মেডিকেল কলেজে সব থেকে বেশি এখন অবধি আবেদন জমা পড়ছে। কিছুদিন পর যাওয়ার পরবর্তী ফাইনালি আমরা বুঝতে পারবো যে কোন সাবজেক্ট সব থেকে বেশি ট্রেন্ডে এগোলো এবছর 2025 সালে। এবং আমি যে সাবজেক্টগুলো বললাম এইগুলো তোমরা আবেদন করেছো কিনা কমেন্ট সেকশনে জানিও। এবার যদি বলি একটু কলেজ ওয়াইজ সব থেকে বেস্ট পারফরমেন্স, অর্থাৎ এই কটা ঘন্টার মধ্যে সব থেকে বেশি আবেদন কোথায় জমা পড়েছে, বিকম অনার্সে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। এবং বিকম অনার্সের মধ্যে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে এখন অবধি যে আপডেট চলে আসছে সেটা হচ্ছে সাউথ সিটি কলেজ বা হেমচন্দ্র কলেজ। প্রায় ধরতে গেলে 12-15 ঘন্টার মধ্যে 2000-এর ওপর আবেদন জমা পড়েছে কিন্তু সাউথ সিটি কলেজ বা হেমচন্দ্র কলেজে বিকম অনার্সের জন্য। এবং বিকম অনার্সের যদি আমরা তার পরবর্তী দেখি সেটা হচ্ছে জয়পুরিয়া কলেজ। বিকম অনার্সের 4টে টপ কলেজ যেখানে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে, মানে বাকি জায়গাতে ধরো 900 মানে 150-200টা সিট, 900, 1000, 1200, 1100 করে অনেক জায়গায় অনেক কলেজে কিন্তু বিকম অনার্সে আবেদন হয়েছে। বাট যদি আমরা 1800, 2000 এরকম যেটা অর্থাৎ সেখানে সব থেকে বেশি আবেদন হয়েছে সাউথ সিটি, তারপর জয়পুরিয়া, সুরেন্দ্রনাথ কলেজ এবং তার সাথে গোয়েঙ্কা কলেজ। এই 4টে জায়গায় সব থেকে বেশি বিকমে কিন্তু আবেদন জমা পড়ছে। এবং তোমরা যদি এই কলেজে আবেদন করে থাকো তাহলে একটা জিনিস মাথায় রাখো, যেখানে যত বেশি আবেদন সেখানে তত বেশি কাট অফ হবে। তাই এই কলেজগুলোর সাথে সাথে কিন্তু মিডিওকার বা অ্যাভারেজ কলেজগুলোকেও রেখে দাও। বাট এই কলেজগুলোকে অতি অবশ্যই তোমরা যারা ভর্তি হতে চাইছো সেটা টপ বা 1 নম্বর বা 2 নম্বরে রাখো, যাতে তুমি পরবর্তীতে এখন না চান্স পেলেও অটো আপগ্রেডেশনসে চান্স পেয়ে যাবে। আর আর্টসের মধ্যে যদি আমরা দেখি আজকে আশুতোষ কলেজ, বেথুন কলেজ, লেডি ব্রেমন কলেজ এবং গোখলে গার্লসেও কিন্তু খুব ভালো আবেদন চলছে। এবং মফস্বল এরিয়ার যে কলেজগুলো আমরা যদি দেখছিলাম সেখানে কিন্তু এখন অবধি সেই পরিমাণে আবেদন হয়নি। হুগলি মহসিনেও ইংলিশে খুব ভালো আবেদন চলছে। বাট মফস্বল এরিয়া যদি দেখি, কারণ মফস্বল এরিয়ায় মেবি ওয়েদারের জন্য কিন্তু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, তার জন্য তারা আবেদন করতে পারছে না, বারে গোল করে ঘুরে যাচ্ছে, লগ আউট হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে না, ইমেলে অনেক সময় ওটিপি যাচ্ছে না। তো এই প্রবলেমগুলো রয়েছে। তবে কিছুদিন পর থেকে যখন প্রবলেমগুলো সলিউশন হতে থাকবে তখন আমাদের কাছে একটা ফাইনাল ডেটাও চলে আসবে। তোমরা কোন কলেজে অ্যাপ্লাই করছো এবং কোন সাবজেক্টে টপ কলেজ জানতে চাও একটু কমেন্ট সেকশনে জানিও, তোমাদেরকে শেয়ার করে দেবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।